ইসরায়েলি বোমাবর্ষণে গাজার ধ্বংসস্তূপে শুধু মানুষের আর্তনাদ নয়, চাপা পড়ে আছে নিরীহ প্রাণীদের আর্তনাদও। যুদ্ধ, ক্ষুধা আর নিরাশ্রয়তা, এই সব কিছুর শিকার এখন গাজার পশু প্রাণীরাও। রাফা শহরের চিড়িয়াখানাগুলোয় একসময় ছিল নানা বন্যপ্রাণীর পদচারণা। গাজা যুদ্ধে ধ্বংস হয়েছে এইসব চিড়িয়াখানা, ঘরবাড়ি ফেলে পালিয়েছে বহু মানুষ, আর পোষা প্রাণীদের ছেড়ে যেতে বাধ্য হয়েছে বহু পরিবার। তবে যুদ্ধের মধ্যেও প্রাণীদের পাশে থেকে গেছেন কেউ কেউ। রাফা শহরের এক চিড়িয়াখানা দেখাশোনার দায়িত্ব জুমা পরিবারের। যুদ্ধ পরিস্থিতিতেও তারা চিড়িয়াখানার সিংহ আর বানরদের ছেড়ে যেতে পারেননি। যুদ্ধ শুরু হলে তিনি সেগুলোকে ট্রাকে তুলে নিজের পরিবার সহ নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দেন। জানেন না কোথায় যাবেন, শুধু জানেন প্রাণীগুলোকে ফেলে যেতে পারবেন না। তবে অল্প কিছু প্রাণীকে সাথে নিতে পারলেও অনেক প্রাণীকেই ছেড়ে যেতে হয়েছে। পরে ফিরে এসে দেখেছেন যুদ্ধের সময় গাজার অধিকাংশ চিড়িয়াখানার প্রাণী মারা গেছে। আমি কিছু প্রাণী নিয়ে পালিয়ে যেতে পেরেছিলাম। যুদ্ধবিরতির পর ফিরে এসে দেখি শুধু কঙ্কাল পড়ে আছে। বাস্তুচ্যুতি তো ছিল কেবল শুরু, এরপর শুরু হয় খাবারের যুদ্ধ। মানুষের জন্য খাবার যেখানে দুর্লভ, সেখানে পশুরা তো আরও অবহেলিত। গাজা শহরের মরিয়ামবাজ নিজের বাড়িকে পরিণত করেছিলেন বিড়ালদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। তবে যুদ্ধের ভয়াবহতায় তাকে হারাতে হয়েছে তার ভালোবাসার বেশিরভাগ পোষ্যদের। আমার কাছে প্রায় 40টি বিড়াল ছিল। বোমা পড়ার সময় আমি মাত্র 6টি নিয়ে যেতে পেরেছি, বাকিগুলো রেখে আসতে হয়েছে। এখনও ওদের জন্য মন কাঁদে। ভয় উপেক্ষা করে গাজায় নিজের ক্লিনিকে থেকে গেছেন পশু চিকিৎসক মোয়াতাসেম কাদুরা। গাজার নির্মমতার শিকার হওয়া এই অবলা প্রাণীগুলোর সেবা করার দায়িত্ব থেকে সরিয়ে নিতে পারেননি নিজেকে। যুদ্ধের সময় আমরা যে পশুগুলো পাই তাদের বেশিরভাগই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা। তাদের অবস্থা থাকে করুণ, কিন্তু প্রয়োজনীয় ঔষধ আর চিকিৎসা সরঞ্জামের অভাবে তাদের বাঁচাতে পারি না। চলমান গাজা পরিস্থিতিতে মানুষের জন্য খাবার ও পানি পাওয়াই যখন কঠিন হয়ে পড়েছে, তখন প্রাণীদের বেঁচে থাকাও যেন হয়ে পড়েছে অনিশ্চিত। সবকিছু ছাপিয়ে তাদের আর্তনাদ হয়তো কানে এসে পৌঁছয় না, কিন্তু প্রতিটি প্রাণের চোখের ভাষা সেই একই, কেবল বেঁচে থাকার আকুতি। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।